তুমি কাদের বিরুদ্ধে মুখ চালাও? চামড়ার মুখ থাকলে এই কথা বলতে হয় না। তোমরা যদি পড়াশোনা করতে, লেখাপড়া করতে, অকাল পক্ষ না হতে, তাহলে মুখ সামলে গুরুজনের ব্যাপারে কথাবার্তা বলতে। তোমরা কি মনে করেছো তোমাদের দাবি যে ডক্টর আব্দুল বারী সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি সেকুলার? তোমাদের এই সকল কথা, ব্যাক্কেলের মতো কথা, নির্বোধের মতো কথা তিনি মাদ্রাসা নিয়ে কি বলেছেন শোনো, কান পেতে শোনো। আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে, যাদের মধ্যে একটু প্রতিভা দেখি, তোমরা ভালোভাবে লেখাপড়া করো। তোমার সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে। অনেকেই বলে বসেন না কেন, বহু কথা হয়েছে। আমি বলেছি তুমি পিএইচডি করো, আমি বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করো, আমি বলেছি তুমি ডিগ্রি নাও, আরো উপরে উঠো। প্রকাশ্য ময়দানে বলেছি বাপের পথে মাদ্রাসা তোমার বাবা এবং তোমার ভাইয়েরা চালাক, তুমি উপরে আসো। উন্নত শিক্ষার দরকার, আমাদের প্রতিভার দরকার। দেখেছেন আপনার ভিডিও, আমাকে বানিয়ে ফেলেছে শত্রুপক্ষ। ভালো পরামর্শ আমি কম দেই নেই তোমাকে জীবনে। সম্মানিত উপস্থিতি, কাজে আমি আমার অধিকার নিয়ে কথা বলছি। আহলের মধ্যে যে ছেলের মধ্যে সামান্য প্রতিভা দেখি, তাকে আমি টেনে তোলার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মুজাফফর কিছু স্বীকার করে, দুবাই গেছে মুজাফফর, সিনিয়ররা ওকে জায়গা দিতে চায় না, হ্যাঁ দুধ দুধ করে। আমি আস্তে করে বসে ওকে কম প্রশ্ন করি, যাতে খাপ খাওয়ায় নেই। শেষ পর্যন্ত ওর কোটটা আমি গায়ে দিলাম, আমাকে বুঝতে দেই নাই, যাতে ওরা বুঝে নেয় যে তার সাথে আমার সম্পর্কটা কি। এই তাবলিগ ইজতেমায় তো ওকে কোনোদিন বক্তৃতা করতে দিতে চায় না, বলে না বক্তৃতাও করবে। গ্রামের কয়েকটা সবাই তো হইতে আলোচনা করলো উত্তর এলাকায়, না তুমি বক্তৃতা করো। আস্তে আস্তে এই পর্যন্ত তো আসতে পেরেছে। না হলেও হতো না, আমি তা বলছি না, কিন্তু যার মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকেই চিন্তা করি যে আমার কওমের ছেলে, সে একটু আগে আসুক। জামাইয়ের দাঁতের মধ্যে শুধু ময়লা, দাঁত মাজে না। শাশুড়ি দেখে বড় ঘৃণা করে, গন্ধ আসে। শাশুড়ি বলেছে বাবা চাইরা না পয়সা দেয়, বলেছে বাজারে কুশাল পাওয়া যায়। আপনারা এখানে কি বলে, আখ বলে নাকি? আখ বলে যে বাজারে যে একটা আখ খাবা, মানে আখের গুতায় গুতায় দাঁতের ময়লাটা ওঠে। জামাই চাইরা না পয়সা নিয়ে যায়, বাজারে যায় গাপ কিনা খেয়েছে, তাহলে দাঁতের অবস্থাটা কি হবে? আমি বললাম কি আর তুমি করলা কি তাই বলো? সম্মানিত উপস্থিতি, আমি চাইলাম তোমার দাঁতটা একটু পরিষ্কার হোক, আর তুমি গাপ গু খাইয়া আরো সর্বনাশ করলা। সম্মানিত উপস্থিতি শোনো, আমাদের মাদ্রাসাগুলো কি ধরনের হবে? একদল কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। ডক্টর আব্দুল বারীর ভাষা, তুমি তাকে বলছো সেকুলার? মাদ্রাসা শুধু পড়ার জন্য নয়, বহু জ্ঞানে গুণে সাহসে কর্মী শিক্ষার জায়গা এটা। আরো তুমি দেখো, আর দেশে প্রচলিত আদর্শহীন, ধর্ম নিরপেক্ষ, বরং ধর্ম বিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে আরো অসুস্থ করে তুলেছে। কার ভাষা? ডক্টর আব্দুল বারী স্যারের ভাষা। ধর্ম বিজ্ঞান প্রগতি, তার দাওয়ার বই পড়ে দেখো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইংরেজদের একটা কথা নিয়ে এসছেন, ইট মেক্স নো ডিফারেন্স whether those who prevent the performance of Islamic systems and Islamic rites are infidels in practice and in personal life and practice, or infidel in name but, or Muslim in name but infidel in their infidels in their practical life. যারা এই পৃথিবীর বুকে মুসলিম হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে না, তারা হয় নামে কামে উভয় দিক থেকে নাস্তিক, না হলে নামে মুসলিম কামে নাস্তিক। কার কথা আমি বলবো? সেদিন জমিয়তে আহলে হাদিসের আন্তর্জাতিক কনফারেন্সে বলেছিলাম যে আলেম যদি না থাকে, ইসলামের নামে চিৎকার করে কোন পর্যন্ত যাবেন? ঠিক মতো আপনারা বুঝে নেন কথাগুলো। আমাদের যে পরিমাণ আলেম রয়েছে, আল্লাহ নবী পর্যন্ত আমাদের সনদ রয়েছে, আমাদের যে পরিমাণ কিতাব রয়েছে, যে পরিমাণ ইজতিহাদ রয়েছে, যে পরিমাণ তাফসীর রয়েছে,
যে পরিমাণ হাদিসের ব্যাখ্যা রয়েছে, যে পরিমাণ ফিকহের আলোচনা পর্যালোচনা রয়েছে, যে পরিমাণ হাফেজে হাদিস বর্তমানেও বিরাজ করছে, মদিনা ইউনিভার্সিটি পাস, উম্মুল কোরা থেকে পাশ করা, কিং সৌদ থেকে পাশ করা, জামিয়াতুল ইমাম থেকে পাশ করা, আল আজহার থেকে পাশ করা, জামিয়া সালাফাতে পাশ করা, পাকিস্তানের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাশ করা, বাংলাদেশেরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বড় বড় মাদ্রাসা থেকে পাশ করা যে পরিমাণ আলেম ছিল এবং বর্তমানে বিদ্যমান রয়েছে, তার সিকি অংশ কারোরই নাই। কিনে গর্ব করেন? অসম্ভব। আমি আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই। এখনো যদি আপনি হিসাব করেন, এদেশের অধিকাংশ সম্পদের মালিক আহলে হাদিসরা। আমি বিবরণ দিতে চাই না, আমি শুধু ইশারা দিতে চাই। আপনারা সেকুলারিজমে খুব চিৎকার করছেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করছেন। আমি বলি যে অন্যের চান্দা নিয়ে মুজাফফরাবাদ রাগ করো না। অন্যের চান্দা নিয়ে একটা মাদ্রাসা তুইলা কিংবা একটা তাবলিগে ইস্তেঞ্জা কইরা খিচুড়ি খাওয়ার, হাগার মতো আসার যাওয়া আর একটা এমপি হওয়া তো সোজা ব্যাপার নয়, অত সোজা নয়। এগুলো সবই দিনই কাজ। আলেম বের হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে আমি বহুবার বলেছি, ডক্টর মুসলিউদ্দিন একটা মূর্তি ভাঙতে পারেনি, ডক্টর মুজাফফর একটা মূর্তি ভাঙতে পারেনি, শেখ আব্দুর রাজ্জাক সামিয়ানা ফাটা বক্তব্য পৃথিবীর বহু, এই দেশের বহু জায়গায় দিয়েছে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী টোকা দিতে থাকলেন, মূর্তি পরে পরে ভাঙতে থাকলো। কয়টা ভাঙতে পেরেছেন? ভাঙলো কে? ভেঙেছে কে মূর্তিগুলো বলেন? আল্লাহ নবী কত সালে ভেঙেছেন? 8ম হিজরিতে ভেঙেছেন। বিজয়ী বেশে, মাথায় হেলমেট পরে, বুকে বর্ম পরে যখন তরবারি নিয়ে মক্কা বিজয় করেছেন, কুরাইশদেরকে পরাজিত করেছেন, তখন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি কোথায় আর আমি কোথায়? সম্মানিত উপস্থিতি, পরিবেশের পরিবর্তন হয়, আল্লাহ করিয়ে দেন। কাজে এই সকল কথা খুব সাবধানেই বলতে হবে। যখন আমরা বিপদে পড়ে গেলাম, কত সালে? ডক্টর মুজাফফর, সন তারিখ বলে দাও। কোথায় ছিলেন? ইশারা দিয়ে যাই শুধু। কোন কোন জায়গায় কে কে পালিয়েছিলেন মহাযোদ্ধারা আমার জানা আছে। কোন কোন জায়গায় মহাযোদ্ধারা পালিয়েছিলেন তা আমি জানি। হাইকোর্টে আমি লড়েছি, সুপ্রিম কোর্টে আমি লড়েছি, থানায় আমি ঘুরেছি। আপনার মতো মহা বীরের হুজুররা ছিলেন কোথায়, কোন বাসায় পালিয়েছিলেন তা আমি জানি না। দোষ নয়, দোষ দিচ্ছি না আমি। খালাকাল্লাহু লিল হারবির জালা ওয়া খালাকা উনাসান বিল কাসআতি ওয়া সারিদি। আল্লাহ যুদ্ধের জন্য, সাহসিকতার জন্য, সম্মান, সব সংগ্রামের জন্য কিছু পুরুষ তৈরি করেন, আর কিছু পুরুষ তৈরি করেন শুধুমাত্র থালি চাটার জন্য। থালি চাটা দোষের নয়, কিন্তু কথা যেভাবে বলেন মনে তো হয় যেন দুনিয়ার বীর পুরুষ আপনারই কয়েকজনই, তাই না? খুঁজে তো পাওয়া যায় না এই সময় মতো। সম্মানিত উপস্থিতি, কাজে সেকুলার খুব আওয়াজ তুলেছেন। আজকে সেকুলার বলেন, কালকে সেকুলার বলে দাওয়াত খান। আজকে সেকুলার বলেন, কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমি জমা হয়। আজকে সেকুলার বলেন, যে সেকুলার আগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয়, ওরা সেকুলারিজম বোঝেই না। আওয়ামী লীগের কোন নেতায় সেকুলারিজম বোঝে? বিএনপির কোন নেতায় সেকুলারিজম বোঝে? কুফুরি সেকুলারিজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের, আর আপনি আলতু ফালতু গালি দিয়ে যাচ্ছেন। একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালিয়ে দিয়েছেন, মহা অভিযোগ। আমি বলতে চাইনি এগুলা, ছেলেরা বলে স্যার অতিষ্ঠ করে ফেলেছে। দু একটা কথা বলতেই হবে। সেকুলার ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? কি
তুমি গেলা কেন ওখানে? তুমি কি মানুষকে পাগল পেয়েছ? তোমার চেয়ে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো আদব, এগুলো আখলাক, এগুলো হায়া, এগুলো শরম, এগুলো লজ্জা, এগুলো বাবার শেখাতে হয়, পরিবারের শেখাতে হয়। ইন্নামাল উমামু বিল আখলাকি ফাইনহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। নিজেই চিৎকার করে তুমি বলা বলে করছো আমি হতে পারি রিকশাওয়ালার পোলা, তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না? আমি তুমি রিকশাওয়ালার পোলা এটা তো আমি বলি নাই, আমি বলেছি আলেমের ঘরের আলেম। নিজের পরিচয় নিজে তুলে ধরেছ। শুকরের রাখালের আদব আছে, কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে, লজ্জাবোধ আছে, সিনিয়রিটি জুনিয়রিটি জ্ঞান আছে, আদব আখলাক আছে, হায়া শরম আছে। কোথায় তোমাদের লজ্জা শরম আদব আখলাক? হায়া শরম কোথায়? সম্মানিত উপস্থিতি, জাতি গঠন ভাবে হয় না, তবে জাতি গঠিত হচ্ছে তা আমরা জানি। আমাদের চোখের আড়ালে সভ্যান গড়ে উঠছে, লেখাপড়া করে উন্নত শিক্ষা নিয়ে, উন্নত আদব আখলাক নিয়ে বাংলাদেশ আহলের ছাত্র সমাজ গড়ে উঠছে। উন্নত আদব আখলাক নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে, উন্নত ধ্যান ধারণা নিয়ে সব কিছু নিয়ে তারা গড়ে উঠছে। মাদ্রাসার ছাত্রগুলাকে শুধু মাদ্রাসার শিক্ষাই দেওয়া হয় না, তাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে তাদেরকে বানিয়ে তোলা হচ্ছে, গঠন করা হচ্ছে। এক সময় তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা সিনেটে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা জাতিসংঘে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কার কথা? তুমি কাদের বিরুদ্ধে মুখ চালাও? চামড়ার মুখ থাকলে এই কথা বলতে হয় না। তোমরা যদি পড়াশোনা করতে, লেখাপড়া করতে, অকাল পক্ষ না হতে, তাহলে মুখ সামলে গুরুজনের ব্যাপারে কথাবার্তা বলতে। আমি বলি এই যে সম্ভাবনা শেষ হয়ে গেছে, আমি বলবো সম্ভাবনার শুরু, ফিরে আসার যথেষ্ট সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, আহলুল হাদিস ব্যাপারে আমরা বলতে চাই, এবং সেটাই বাস্তবতা। সাহাবাদের জামাত, তাবেঈদের জামাত, তাবেঈদের জামাত, মুহাদ্দিসিনদের জামাত, মুজাহিদদের জামাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 1 বছর যেতেন যুদ্ধে, আর 1 বছর যেতেন হজে। এখানে আবার কিছু সালাফিয়তের পেশ লাগানো আছে। সালাফি মানে কি? সালাফি মানে রাজনীতি করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি কিনা কে বলতে পারবেন? আমাদের সালাফ কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? তারা রাষ্ট্র চালাইছেন না চালান নাই? রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? রাষ্ট্রীয় খলিফা তারা ছিলেন কি ছিলেন না? এরা কেউ সালাফ না নাকি? গাধা মার্কা কথাবার্তা একটা সীমা আছে, বেউকুফের একটা পরিসীমা আছে। আল্লাহ নবী রাষ্ট্র চালিয়েছেন, খোলাফার বা রাষ্ট্র চালিয়েছেন, তাবেঈগণের মধ্যে যারা তারা রাষ্ট্র চালিয়েছেন, যুগের পর যুগে ইসলামিক আলেমরা জাস্টিস ছিলেন। আজকে পাকিস্তানের জাস্টিস নেই, আর ইসলামিক জাস্টিস নেই। বাংলাদেশে মুসলিমের সংখ্যা কত? মুসলিমের সংখ্যা কত তাও ভুলে গেছেন। শতকরা কত ভাগ? 90 ভাগ মুসলিম। সুপ্রিম কোর্টে জজ কয়জন? আলেম জজ কয়জন? হাইকোর্টে আলেম জজ কয়জন? লোকাল কোর্ট যুগে আছে কয়জন আছে? প্রশাসনিক কর্মকর্তা কয়জন আছে? নাই কেন? সৌদি আরবে যদি 97 ভাগ মুসলিম থেকে থাকে, বাকিগুলো শিয়া, শিয়া মুসলিম নয়, শিয়া কাফের। গোটা দেশের প্রতিটা জজ হলেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত। আপনার দেশে 90 ভাগ মুসলিম হওয়া সত্ত্বেও আপনি কেন জজ হতে পারলেন না? কেন পারলেন না? ইংরেজরা মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেখানে তাদের আইন কানুন প্রতিষ্ঠিত করে গেছে। আর আপনি পিছন দিকে যাচ্ছেন আর বলছেন রাজনীতি হারাম, রাজনীতি হারাম, রাজনীতি হারাম। তো ওখানে যাবেন কখন? সম্মানিত উপস্থিতি, রাজনীতি যদি হারাম হতো
তাহলে আহলে হাদিসরা উপমহাদেশে রাজনীতি করতো না। সেদিন আমি আলোচনা করতে গিয়েছিলাম আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের উপরে। তিনি তার বইটাকে কয়েক ভাগে ভাগ করেছেন। একটা হলো তাদের ইলমি খিদমতের দিক, সেটা আরব থেকে ইসলামী শিক্ষা এসেছিল। শাইখুল কুল সৈয়দ নজির হোসেন সাহেব কত বছর দর্জ দিয়েছেন হাদিসের? মুজাফফর কত বছর? 60 বছর, প্রায় 60 বছর দর্জ দিয়েছেন। ছাত্র সংখ্যা কত? লাখ কম, অবশ্যই 1 লক্ষ। তাকে ছোটখাটো আলেম, আমার আপনার তোমার মতো আলেম। কেউ সহিহুল বুখারীর ব্যাখ্যাকারী, কেউ সুনান আবু দাউদের ব্যাখ্যাতা, কেউ জামে তিরমিজির ব্যাখ্যাতা, বিশাল বিশাল গ্রন্থের রচয়িতা। একজনে 30, 40, 50 বার করে সহিহুল বুখারীর দর্শ দিয়েছে। আমরা তো খুব গল্প করি। এতদিনে তোমাদের ওই সকল মাদ্রাসা থেকে কয়জন আলেম বেরিয়েছে দেখাও। বের হবে, সম্ভাবনা রয়েছে, ইনশাল্লাহ বের হবে, সেটা আশার দিক। দ্বিতীয় দিক যেটা দাওয়ার দিক, তাবলীগের দিক, ওয়াজের দিক, নসিহতের দিক, তারপরে হলো তোমাদের এই সকল বাহাস মুনাজারার দিক। ওই দিকে আর আমি যাচ্ছি না, সেটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে। তবে সমস্যা হয়ে গেলে এই যে আমাদের ওয়াইজরা কোনটা ওয়াজ আর কোনটা ফতোয়া, এই পার্থক্যটাও বোঝে না। চিটাগাং থেকে এক ছেলে এসেছে, আমার সাথে দেখা করলো। আমি বুঝলাম, বললাম, হেসে হেসে বললাম, কি সেই ফতোয়ার লোক না তুমি? আমি বসে আছি, বয়স তখনও 60 সম্ভবত, প্রশ্ন দিচ্ছে আমার সামনে, আমার ভাতিজা খালি ঠাস ঠাস করে জবাব দিচ্ছে। আমেরিকার থেকে ফোন আসলো, বাড়িতে ফোন আসলো, এ কোন অধপতন আপনাদের? ইউনিভার্সিটিতে ফোন আসতেছে, কত বড় অধপতি তো আপনারা, কত বড় বেয়াদব আপনাদের ছেলে পেলে। আপনার মতো একজন বয়স্ক মনে একটা বেশি আছেন, বাচ্চা ছেলে ওখানে আপনার সামনে জবাব দিয়ে যাচ্ছে। মানে বেয়াদব তো একদিনে তৈরি হয় না, সময়ের প্রয়োজন আছে। শেখ বিন বাজের উপস্থিতিতে আল্লামা উসাইমিন ফতোয়া দেয় না। আমরা শেখ বিন বাজ না, আল্লামা উসাইমিন না। তারপর আমাদের সিনিয়র জুনিয়র ডান বামে কে আছে আমরা লক্ষ্য করি। আজকে দেখতেছি একখান আধখান, তারপর আরো কদু মধু সাধুদের কাছে আপনারা প্রশ্ন করছেন। হারাম এই সকল প্রশ্ন করা, হারাম এই সকল উত্তর দেওয়া। ফতোয়া মুফতিরা দেবে, যিনি জানেন তিনি প্রশ্ন উত্তর দেবেন। ওয়াজ মাহফিল আর ফতোয়া একাকার করে ফেলেছেন। 3 নম্বর ভাগ করেছেন। 3 নম্বর ভাগ হলো জেহাদি দিক এবং রাজনৈতিক দিক। বই ভরপুর। আল্লামা ডক্টর আব্দুল বারিও সেটা উল্লেখ করেছেন। তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, গ্র্যান্ডস কমিশনের চেয়ারম্যান ছিলেন বলেন, ইসলামিক রাজনীতি থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এটা অত্যন্ত বাজে কথা। এই বই 1976 সালে লেখা। তিনি তার বক্তব্যে বলছেন, এখন আমাদের হাতে একটা সুযোগ এসেছে। কি সুযোগ এসেছে? ডক্টর মুজাফফর বলেছেন, আমি শানে নজরুল, শানে উরুদ সহ কথা বলার চেষ্টা করি। কোন প্রেক্ষাপটে ডক্টর আব্দুল বারী সাহেব কি বলেছেন, কোন প্রেক্ষাপটে আরো বলে যাই, সেদিন বলিনি। আহলে হাদিস আন্দোলনে কাফি সাহেবের অবদান, 2টা ভাষণের মধ্যে একটি বক্তব্যে 15 বার আর একটি বক্তব্যে 35 বার, মোট 50 বার তিনি আহলে হাদিস আন্দোলন বলেছেন। আন্দোলন মানে কি, কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা এখন বলার সুযোগ নাই। আমি ছাত্রদের, যুবকদের সেমিনারে বলবো। সম্মানিত উপস্থিতি, 76 সালে এমন কি ঘটনা ঘটলো যে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার বললেন, এখন একটা সুযোগ এসেছে, হয়তো এরপরে আর সুযোগ আসবে না, আসবে কিনা বলতে পারবো না। আর আসেনি। এখন একটা সুযোগের সৃষ্টি হয়েছে, একটা সুযোগের সৃষ্টি হয়েছে। 16 বছরের জগদ্দল পাথর। হয়তো বলতে পারে না, আহলে হাদিসরা তো একটুই ছিল। আহলে হাদিসরা রাজনীতি করে না বলেই শান্তিতে ছিল। খালি যদি মাঠে একদিন নামতেন, দেখতেন পিছিয়ে ফেলতো, পিছিয়ে ফেলতো, কাউকেই ছাড় দিত না, দেওয়ার মতো নয়। এর আগে সরকার কি করেছে? আহলে হাদিসের উপর নির্যাতন গেছে কি যায় নাই? আমি বলেছিলাম বংশালে, এইটা কেউ পছন্দ করে না, বিবি সাহেব পছন্দ করে না। আমি বলি, আমার প্রেক্ষাপটে আমি আমার ভাব মতো উপস্থাপন করে ঘরের সমন্বয়ক আছে, কমনওয়েলথ সম্মেলনে গিয়ে এই পোশাক নিয়ে এসেছে।
এই যেটা এটা পরেছি, এটা সুন্নত টুন্নত কিছুই না, এটা হলো ফ্যাশন। সম্মান তো আবার তাই বলে কালকে আবার ট্রোল করা শুরু করবে, বসে আছে চামচা চুমচা কয়েকজন বলে পালে 5 বছর আগে শুনেছি। এত ছোট মানুষ না, মুখ খারাপ করতে চাইনি আমি, ওই বেয়াদবকে একটু স্তব্ধ করতেই হয়, ওরা সাহস পায় না। সম্মানিত উপস্থিতি, ঘরে সমন্বয়ক রয়েছে, এটা বলে এই প্রেক্ষাপটে 2 নম্বর কথাই ওই ডক্টর মুজাফফর হাটে হাড়ি ভেঙে দিয়েছে। প্রথম খুব রাগারাগি হয়েছে ঘরে এই নিয়ে যে উপদেশে সমন্বয়কদের গুরু বলা হয়, আবার উপদেশটাও। এটা বলে যেটা বলতে চাই সেটা হলো আমার সামনে কথা একটু সাবধানে বলতে হবে। এর আগের সরকারের আমলেও আমরা সুখে ছিলাম না। ডক্টর আসাদুল্লাহ আল গালেব, তারপরে আব্দুস সামাদ সালাফি শেখ, তারপরে 45 থেকে 46 জন মানুষকে জেলে কে ঢুকিয়েছিল? কোন কথা জবাব চাই না, আমি শুধু খেয়াল করে দিতে চাই, আমরা ক্ষমা করে দিতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এই জন্য ওই সময় আমি বলি শানে নজরুল এইটা, তোমরা হয়তো বলবা যে আমি বোধহয় অহংকার করে কথা বলতে, না না, লক্ষ্য ওটা না, লক্ষ্য এইটাই, ডাইনেও আছে বামেও আছে, মাঝখান থেকে কথা বলছি। তুমি কথা বলতে মসজিদের সামনে একটু সাবধানে বলবা। খালি মাথায় টুপি দেখেন দাঁড়াই নাই, কি কারণে তারা জেলে গেল, কি কারণে হালাসের বইগুলো পুড়ে ফেলতে হলো, কি কারণে সারা দেশে আমিন রফল এদেন বন্ধ হয়ে গেল, কারা করেছিল? সামনে খুব সুখকর কিছু আমি লক্ষ্য করছি না। তবে এখন সুযোগটা কিসের সৃষ্টি হয়েছে? সুযোগ সৃষ্টি হয়েছে কথা বলা। আমরা কথা বলতে পারছি, আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি, কিন্তু জেলাও সেই কদু, ওগুলো আমরা স্পষ্টভাবে বুঝি। আমাদের সংগ্রাম করেই যেতে হবে, আমাদের আন্দোলন করেই যেতে হবে, আমাদের দাবি জানিয়ে যেতে হবে, আমাদের সুসংগঠিত হতেই হবে, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, আমাদের শক্তিমত্তা প্রদর্শন করতেই হবে। বসে থাকার কোনো উপায় আমাদের নেই। যেটা প্রথম দিকে আমরা যেটা সম্মেলন করার একটা প্রস্তুতি নিয়েছি, সেটা হলো 10 লক্ষ লোক যদি হয় কমপক্ষে, ওইটা আমরা একটু করার চেষ্টা করব। ডক্টর মুজাফফর আমার কানে কানে আগে দিয়েছিল, আমি ওটাকে ভালোভাবে গ্রহণ করেছি, জমিয়তের কানে তার পড়ে গেছে। এখন একটি আয়োজন করতে হবে, কোনো সরকার পতনের জন্য নয়, কোনো সে ক্ষমতাও নেই আমাদের, তবে আমাদের উপস্থিতিটা এখনো পর্যন্ত আমাদেরকে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে কোনো দিক থেকেই কাউন্ট করা হচ্ছে না। আপনারা জানেন কিনা সেটা বুঝতে পারছেন? আপনারা এখনো মনে করছেন যে 10-20 হাজার মানুষ একত্রিত করে স্লোগান দিয়ে মনে করছেন যে তারাই ক্ষমতায় চলে যাবেন। কেউ কেউ মনে করছেন বিশ্ববিদ্যালয়ের 2-4টি পোস্ট পজিশন আমরা নিয়েছি, 2-4টা চেয়ারম্যান, 2-4টা প্রতিষ্ঠানের ক্ষমতা আমরা নিয়েছি, 2-4টা ইমাম চেঞ্জ করেছি। দেশ তো আমাদেরই, দেশ তাদের না আপনাদের। তাদের ভোটের মাঠে আসলে কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে? 4 কোটি আহলাজের কাছে আসতে হবে। এই মাঠে 2 আঙ্গুল তুলে পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা আহলে হাদিসের একটা মানুষের গায়ে হাত দিয়েছে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, সমঝোতায় আসার আগ পর্যন্ত, মাথা নত করার আগ পর্যন্ত একটি ভোট আহলে হাদিস কাউকে দেবে না। আমি আবার বলে দিচ্ছি, সারা দেশে ঘোষণা দিয়ে দিচ্ছি, এক ভোটও কারো কোথাও যাবে না। কেউ বেঈমানি করবেন না, কওমের সাথে বেঈমানি করবেন না, কওমের সাথে বেঈমানি করবেন না, ফাঁক দিয়ে গিয়ে অন্যের সাথে হাত মিলাবেন না। সেদিন একটা বড় কটু কথা বলেছি, আমরা মাথা কোথায় বিক্রি করে রেখেছি? প্রফেসর প্রফেসরনি, মাস্টার মাস্টারনি, শিক্ষক শিক্ষয়িত্রী ইত্যাদি ইত্যাদি যারা আছে, তারা জমিয়ত আহলে হাদিস সহ আহলে হাদিসের মঞ্চের আগে আগে বসে, কিন্তু মাথাটা কোথায়? মাথা ব্রেন বর্গা দিয়ে আসছে আরেক জায়গায়। কথা বড় কঠিন কিন্তু বাস্তব সত্য। আমাদের ছেলেরা কোথায়? সব অন্য দলে, অন্য পার্টিতে। তাও আমি জানি সব না হলেও
বিরাট একটা সংখ্যক আহলে হাদিস দাবি করছেন আপনার মাথা বর্গা দেওয়া অন্য জায়গায়, আপনার ছেলেপেলারা কোন অন্য পার্টি অন্য দল, আর এখানে যে চেহারা দেখান তারপরে আপনি কালচারে চলে যান, আপনাকে দেওয়া হবে ঘোড়ার ডিম, কিছুই হবে না। আমি বলবো আজকে ইসরায়েলের কারাগারে যখন ফিলিস্তিনিরা বন্দী, আহলে হাদিসের মাথা অন্যান্য পার্টির কারাগারে বন্দী, আমাদের এই বন্দীগুলোকে মুক্তি করে দিন। কথা বোঝেন এখন? আমার বোঝেন এখনো? অন্য যে কোনো পার্টিতে, অন্য যে কোনো দলে আমাদের ছাত্ররা, যুবকেরা নিজেদেরকে বন্দী করে রেখেছ, তারা মুক্ত হয়ে চলে আসো। এই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দ যারা এখনো পর্যন্ত অন্য দল, অন্য পার্টি, অন্য চিন্তায় নিজেদেরকে বন্দী করে রেখেছেন, তারা এই মুহূর্তে ফিরে আসুন। লাস্ট কথা, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কি? সম্ভাবনা একটা দলেরই আছে। সেদিন পিনাকি ভট্টাচার্য বলেছেন, ফ্রান্স থেকে একটা আন্দোলন কায়েম করতে গেলে তার ইতিহাস লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তার অতীত লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তার কিছু হিস্ট্রিক্যাল ডকুমেন্ট লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তাদের সামাজিক কিছু ভিত্তি লাগে। আপনাদের সেই ভিত্তি আছে কিনা বোঝেননি এখনো? আমি জানি যে বুঝবেন না, তারপরে এখন অনেকেই বোঝে। আমি আবার বলি, 2 মিনিট সময় দাও মাত্র। একটা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য অনেক আহলে হাদিসের পক্ষে বলছেন, লোকটা সত্য কথা বলেছে। বাংলাদেশের সমাজ, ইতিহাস, রাষ্ট্র অনেক কিছু ঘটেছে, আহলে হাদিসের পক্ষে অনেক বক্তব্য দিচ্ছে। একটা সামাজিক আন্দোলনের জন্য তাদের ইতিহাস লাগে, তাদের ঐতিহ্য লাগে, তাদের রক্ত দেওয়া লাগে, তাদের সোশিয়াল কিছু ভিত্তি থাকতে হয়, শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। তা কার আছে বলেন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কে করেছে? সম্পদ বাজেয়াপ্ত কাদের হয়েছে? ফাঁসির কাস্টে কাদেরকে ঝুলানো হয়েছে? আন্দামান দ্বীপপুঞ্জে কাদেরকে পাঠানো হয়েছে? আপনারা কিছুই খেয়াল করতে পারতেছেন না। এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তির ইতিহাস আহলে হাদিসদের রয়েছে। ওরা এটা স্বীকার করতে চায় না। ওরা বলে ওয়াদ্দেদার। তার আরেকটা মহিলা কি যেন, মাস্টারদা সূর্য সেন, ইউনিভার্সিটিতে ওই অজানা ডার্ক হর্সদেরকে তারা উল্লেখ করে বেড়ায়। কিন্তু আমাদের ইতিহাস যেটা, সেটা আহলে হাদিসের 2 পলিটিক্যাল হিস্ট্রি। আপনি যদি 1900 সাল থেকে তার আগে থেকে শুরু করেন, মুসলিম লীগের দায়িত্ব বলেন, কৃষক প্রজা পার্টির দায়িত্ব বলেন, পত্রিকার সম্পাদনা বলেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি, আব্দুল্লাহ আল বাকি, মৌলানা আকরম খাঁ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার আরেক ভাতিজা অত্যন্ত ভদ্র ছেলে, আমি তাকে নিয়ে এখনো কথা বলবো না। তোমার এত দ্রুত কথা বলা ঠিক হয়নি। যেমন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাজনীতি কি বলেছ, এগুলা তুমি আদৌ ঠিক বলো নেই। তুমি আরো বুঝে কথা বলো। তোমার থেকে এই ধরনের বক্তব্য আশা করি না, কেননা তোমরা এখনো ভদ্র হিসাবে পরিচিত আমার কাছে। ওই সকল কথাবার্তা এত দ্রুত গতিতে বলতে যাও না। 3 নম্বর, এই দেশের এলমি সনদ লেখাপড়ার দিক থেকে আহলে হাদিসরা এগিয়ে আছে, যেটা আগেই বলেছি। সব দিক থেকে এই দেশে যদি একটি আন্দোলন, সহি আন্দোলন, সঠিক আন্দোলন, ন্যায় নীতির আন্দোলন, উন্নত মানের সমাজ গঠনের আন্দোলন, সহি রাজনৈতিক আন্দোলন যদি গড়ে তুলতে হয়, কারা পারবে? জোরে বলুন, কারা পারবে? এটাই আজকের আমার লাস্ট বক্তব্য। আগেও দেখেছি, কিছুদিন আগে দেখেছি, বর্তমানে দেখছি 2-4টা পোস্ট পজিশন যে ধরনের কারাকারি, যে ধরনের চাই 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 কামড়া কামড়ি শুরু হয়েছে। কার মতো কামড়া কামড়ি সেটা আমি বলবো না। ওই কামড়া কামড়ির মানসিকতা দেয়া, আপনি ইসলাম কায়েম করবেন, ন্যায় নীতি কায়েম করবেন, ইসলাম বাদই দিলাম, স্বাভাবিক সমাজে ন্যায় কায়েম করবেন, এটা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। সেখানে আহলে হাদিসদেরকে আসতে হবে। আমি কয়েকটা কটু কথা বলেছি আমাদের ছেলেদেরকে, তোমরা ভুল বুঝেছ। কাছে আসো এবং বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। কালকের থেকে যেন এই সকল ট্রল মরল কিছু না হয়। আরেকটা কথা বলি, এই ট্রল করা আহলে হাদিসের স্বার্থে নয়, সালাফিয়তের স্বার্থে নয়,
শিয়ারা বলে আমরা আলীর ভক্ত, মুআবিয়ার দুশমন। আহলে সুন্নাহরা বলে যে এটা হুব্বে ইসলামও নয়, হুব্বে আলীও নয়, বাগাওয়াতে মুআবিয়াও নয়, এটা হলো আদাওয়াত ইসলাম, এটা হলো ইসলামের দুশমনি। কি লাভ হচ্ছে ট্রোল করে? তোমার বাপ দাদা আলেম ওলামাদের ট্রোল করে ইসলামের খেদমত করছো, না সালাফিয়তের খেদমত করছো, না আহলে হাদিসের খেদমত করছো, শয়তান ইবলিসের খেদমত করছো, বেয়াদবির খেদমত করছো শুধুমাত্র কেউ না। আপনারা থেকে অনুসন্ধান করে বের করুন। ছেলেদেরকে বলে দিলাম, তোমরা খুঁজে বের করো এই সকল শয়তান বদমাশগুলো কারা, খুঁজে খুঁজে বের করে এদেরকে স্টপ করো। তবে গায়ে হাত দেবে না। বন্ধ আমিও করতে জানি, আমি মুহূর্তের মধ্যে আটকাইতে জানি, আল্লাহর রহমতে নাদাচনা বের করে ছাড়তে জানি, কিন্তু আমি ওই পথে আগাবো না। আজকে আঙ্গুল তুলে বলে গেলাম, কালকের থেকে যদি শয়তানি করো আমি কিন্তু তোমার ঘাড় ধরতে জানি, ঘাড় ধরতে জানি। আমি শুধু সহ্য করে যাচ্ছি। বেয়াদবি বদমাইশি বন্ধ করো সবাই। দিনের জন্য কাজ করো, সালাফিয়াতের জন্য কাজ করো, আদমের জন্য কাজ করো, উন্নত চরিত্রের জন্য কাজ করো, জাতি গঠনের জন্য কাজ করো। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহম করবেন। সামনের বাংলাদেশ ইনশাআল্লাহ সুসংগঠিতভাবে আহলে হাদিসের হাতে এই দেশে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করবে। যেরকম ঘটেছিল সৌদি আরবে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে, এখন যেরকম সিরিয়ায় চলে এসেছে, এখানেও সেটা অসম্ভব নয়, এবং সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এতটুকু বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সীমান্ত এক্সপ্রেসকে আমাকেই থামাতে হয়। শুরু হলে থামে না, ট্রেন চলছে, কখন ছুটে যায় কিনা আল্লাহ ভালো জানে। যাক, থামাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন তার বক্তব্য শুনে? কেন রাগ করবেন? সবচেয়ে বকা দিলে আমাকেই দেয়, আর সবচেয়ে সম্মান তাকে আমি করি। আমি শুরুতে একটা কথা বললাম, বাপ চলে আসলে আর বেটার বক্তব্য বললাম না, কথাটা আমি দেখিস আসছে। তো মুরব্বীরা কিছু কথা বলে, সেইটা নাকি ভাবতে হয় কেন কথা বললেন। তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমি শেখের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। কি পড়া যে পড়েন, কত গবেষণা করেন, লাইন লাইন পড়েন। তো আমি কথা বেশি বাড়াবো না। আমাদের হাতে আর 3 জন আছে, কিন্তু রাত এখনো বেশি হয়নি, তাই না? এই আলোচনা শেষ হওয়ার কত কয়টায়? 3টার দিকে, তাই না? হ্যাঁ, না, আমরা শেষ করব খুব তাড়াতাড়ি। আমরা এতক্ষণ বাংলা শুনলাম, তো একটু আবার কি, একটু আমরা আবার অন্য ভাষায় বক্তব্য শুনে সুবিধা হবে ইনশাল্লাহ। আমাদের তরুণ আলেমে দিন অপেক্ষা আছেন, কালকেও তাদেরকে দেখছেন, তার বক্তব্য আপনারা সবাই শুনবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন এরপরে আমরা এই রাহুলকে নিয়ে আসো। আমাদের মানে নতুন প্রথম এসেছেন এই মাদ্রাসায়, আল্লাহ যেন বরকত দান করেন, আমিন। শেখ ডক্টর আব্দুল মমিন মাদানী, তিনি আলোচনা করবেন। তার আগে আমি সামনে নিয়ে আসছি নেপাল জমিয়তে উলামে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল আল্লামা শেখ মঞ্জুর আহমদ মাদানী, নেপাল। আমি মোহতারামকে তার আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।